এই তো 5 ওয়াক্ত সালাতের শুরু ওয়াক্ত জানলেন আর শেষ ওয়াক্ত জানলেন। এবার আমাদের প্রশ্ন, শুরু আর শেষ মধ্যবর্তী যে কোনো সময়ের মধ্যে পড়লেই কিন্তু ওয়াক্তের মধ্যে সালাত আদায় করা হলো। এখন প্রথম ওয়াক্তে আদায় করব, মাঝের ওয়াক্ত আদায় করব, না শেষ ওয়াক্তে আদায় করব? কোন ওয়াক্তে আদায় করা উত্তম? উত্তর, 5 ওয়াক্ত সালাতের মধ্যে শুধু এশা সালাত রাতের 3 ভাগের 1 ভাগ চলে যাওয়ার পর আদায় করা উত্তম। বাকি 4 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়া হলো উত্তম। আচ্ছা, তাহলে আসুন আমরা আউয়াল ওয়াক্তের সালাতটা ফজর কখন শুরু হয় আর কখন শেষ হয় জেনে নিই। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أول وقت الفجر حين يطلع الفجر। নিশ্চয়ই ফজর সালাতের আউয়াল ওয়াক্ত হলো যখন ফজর ওয়াক্ত শুরু হয় তখনই। সুবহে সাদিক শুরু হলে তখন থেকেই ফজর ওয়াক্ত শুরু। ওয়া ইন্না আখির ওয়াক্তিহা হিনা তাতলু'ুশ শামসু। ফজর সালাতের শেষ ওয়াক্ত যখন সূর্য উদিত হওয়া শুরু করলো তখন। তাহলে পেলাম সুবহে সাদিক থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত পুরো সময়টা হলো ফজরের সময়। এই ওয়াক্তটা হলো স্বাভাবিক, কিন্তু কোনো ব্যক্তির যদি ওজর থাকে তাহলে ওয়াক্ত আরেকটু বাড়ে। কিভাবে? আপনি ঘুম থেকে উঠেছেন, উঠার পরে দেখলেন এই যে কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে, অজু করছেন, অজু করে সালাত শুরু করলেন, 1 রাকাত আদায় করছেন, এই সূর্য ওঠা শুরু হয়ে গেল, একটুখানি উঠছে। এখন যে 1 রাকাত তো সূর্য ওঠার আগে পড়লেন, আর 1 রাকাত পড়তেছেন সূর্য উঠতে উঠতে, তখন সালাত আদায় করলে হবে না? হবে। কেন হবে? এটা হলো ওজরের কারণে। হয়তো আপনি ঘুমিয়েছিলেন, কেউ আপনাকে জাগায়নি, আপনি টেরই পাননি, কিন্তু ইচ্ছা করে ওই সময় সালাত আদায় করা যাবে না। কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠতে সুযোগ না পায়, অথবা সে টেরই না পায়, অথবা সালাতের কথা ভুলেই যায়, তার জন্য এই ওজরের রক্ত। দলিল দেখুন পরের হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 556। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইযা আদরাকা সাজদাম মিন সালাতিস সুবহ। যে ব্যক্তি ফজর সালাতের 1 রাকাত পেল, ক্বাবলা আন তাতলুআশ শামসু, সূর্য উদিত হওয়ার আগে। 1 রাকাত পেয়েছে সূর্য উদিত হওয়ার আগে, আর 1 রাকাত সূর্য উঠতে উঠতে, তখন কি বলছেন? ফালিয়ুতিম্মা সালাতাহু, সে সালাত ছেড়ে দিবে না, ওই অবস্থায় সালাত আদায় করবে। তার মানে তার সালাত হবে কিনা? হবে। পরে আরেকটু হাদিস স্পষ্ট সুনানে নাসাইতে, মান আদারাকা রাকাতাম মিন সালাতিস সুবহি ক্বাবলা আন তাতলুআশ শামসু। যে ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করতে পারলো সূর্য উদিত হওয়ার আগে, ফাকাদ আদরাকা সুবহা, মনে হচ্ছে লোকটা সঠিক সময়ই ফজর সালাত আদায় করলো। তার মানে ওজরের কারণে ফজর সালাতের ওয়াক্তটা বাড়ে। কখন বাড়ে? তখন সে ব্যক্তি 1 রাকাত যদি সূর্য উদয়ের আগে পড়তে পারে, আর 1 রাকাত সূর্য উঠতে উঠতে পড়লেও তার সালাত হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করে এই সময় পড়া যাবে না, এটা ওজর। তাহলে আমরা সালাতের ফজর সালাতের শুরু ওয়াক্ত পেলাম, শেষ ওয়াক্ত পেলাম। ওজর সারা কোন সময় আর ওজর ওয়ালা কোন সময় তাও জানলাম। এবার মুস্তাহাব মানে উত্তম সময়। ফজর সালাতের শুরু ওয়াক্ত আর শেষ ওয়াক্ত। শুরুটা কখন? সুবহে সাদিক শুরু হলো তখন। শেষ কখন? সূর্য উদিত হলো তখন। এই পুরো সময়টাকে 3 ভাগে ভাগ করবেন। আমি আজকের টাইম বলছি আপনাকে। আজকের টাইম ফজর শুরু হয়েছে 5টা 18 মিনিটে। একটু মনোযোগ দিয়ে শুনুন। কয় মিনিটে? 5টা 18 মিনিটে। ফজর শেষ হয়েছে আজকে 6টা 40 মিনিটে, মানে 6টা 40 মিনিটে সূর্য উঠেছে। আচ্ছা, আপনি 5টা 20 ধরেন, তা 5টা 20 থেকে 6টা 40 মোট সময় হলো 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টায় হলো 60 মিনিট, আর 20 মিনিট যুক্ত করলেন, মোট হলো কত? 80 মিনিট। 80 মিনিটটাকে 3 দিয়ে ভাগ করেন।
এক এক মিনিট এক এক ভাগে পড়ে 26 মিনিট। তার মানে 5:20 থেকে 26 মিনিটের মধ্যে যদি আপনি সালাত শুরু করেন তাহলে আপনার সালাত হলো আউয়াল ওয়াক্তে শুরু করা। এরপরে মাঝের 26 মিনিটে যদি পড়েন তাহলে আপনার সালাত শুরু হলো আওসাত ওক্তে পড়া। শেষ 26 মিনিট পড়েন তাহলে আপনার সালাত শুরু হলো আখের ওক্তে পড়া। এখন খুব মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি আউয়াল ওক্তে শুরু করতে চান, আজকের কথা বলছি, তাহলে আপনাকে 5:18 বা 20 মিনিটে আজান দেওয়ার পর সালাত শুরু করতে হবে কমপক্ষে 5:45 মিনিটের মধ্যে। যদি 5:45 মিনিটে আপনি সালাত শুরু করেন তাহলে আপনার সালাতটা গলাস মানে অন্ধকারে শুরু করা হবে এবং আউয়াল ওক্তে শুরু করা হবে। যদি আপনি এরপর থেকে শুরু করেন মানে 5:46 মিনিটের পরে, তাহলে আপনার সালাতটা শুরু হবে মধ্যবর্তী সময় আওসাত ওক্তে। আওসাত ওক্তে শুরু করার পরে সালাতটা শেষ করতে হবে 6:12 মিনিটের মধ্যে, তাহলে আপনার সালাতটা আওসাত ওক্তে মানে মধ্যবর্তী ওক্তে শেষ হবে। আর যদি 6:12 পরে শুরু করেন আপনার সালাত শুরুই হলো আখের ওক্তে, আর শেষ হবে কখন? সূর্য উদয়ের আগে। এখন আপনাদেরকে আমি এটা জিজ্ঞেস করছি, বলুন তো বর্তমানে আজকে আমাদের আশেপাশে মসজিদগুলোতে ফজর সালাত শুরু হয় কয়টায়? 6:15-তে, কোনো জায়গায় 6:20 মিনিটে, কোনো জায়গায় 10ও আছে। আচ্ছা, যদি 10 হয় তাহলে সে ব্যক্তি আওসাত ওক্তের একেবারে শেষে গিয়ে শুরু করলো আর আখের ওক্তে গিয়ে সালাত শেষ করলো। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনে কেবল একমাত্র একদিন সালাত আদায় করেছিলেন আখের ওক্তে মানে একদম শেষ সময়, আর বাকি সমগ্র জীবনে মৃত্যু পর্যন্ত তিনি সালাত আদায় করেছেন আউয়াল ওক্তে। এবার নিন দলিল। এখানে আমি শুরুতে একটা কথা বলে নিই, যারা সারা বাংলাদেশে এই টাইমে সালাতটা শুরু করে তারা তো নিজেদেরকে হানাফি বলে দাবি করে, প্রকৃতপক্ষে তারা হানাফি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুজন ছাত্র ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ, এই তিনজন ব্যক্তি, সাথে সাথে হানাফি মাযহাবের আরেকজন বড় ইমাম ইমাম তহাবি, এই 4 জন ইমামের ফতোয়ার সাথে বর্তমানে সারা বাংলাদেশের কোনো একটা মসজিদের ফজর সালাতের সাথে হানাফি ওক্তের কোনো মিল নাই। সামনে তার দলিলটা পাবেন। এবার শুনুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কখন সালাত শুরু করতেন আর কখন শেষ করতেন। সাহাবায়ে কেরাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তারা সালাত শুরু করতেন গলাস অন্ধকারে আর শেষ করতেন ফর্সা অবস্থায়। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 578, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্না নিসাউল মুমিনাতি ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতিল ফজরি, আমরা মুমিন নারীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজর সালাতের জামাতে শামিল হতাম। মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, বড় চাদর বড় ওড়না দিয়ে ঢাকা অবস্থায় পুরো শরীর ঢেকে তারপরে মসজিদে যেতাম আর আসতাম আর সালাতে অংশগ্রহণ করতাম। সুম্মা ইয়ানকালিবনা ইলা বুয়ুতিহিন্না, সালাত শেষ করে নারীরা আবার আমরা বাড়িতে ফিরে আসতাম। যখন আসতাম হিনা ইয়াকদিনা সালাত, সালাত শেষ করে লা ইউরাফুহুন্না আহাদুম মিনাল গলাসি, অন্ধকারের কারণে একজন নারী আরেকজন নারীকে চিনতেই পারত না এই লোকটা কে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন ফর্সা অবস্থায় না অন্ধকারে? অন্ধকারে শুরু করতেন আবার অন্ধকারেই শেষ করতেন। এই অন্ধকারের কারণে নারীদেরকে চেনা যেত না। হাদিস থেকে দুটো বিষয়, 1 নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ফজর সালাত আদায় করেছেন। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা জামাতের সাথে সালাত আদায় করতেন। কোন ওক্ত? ফজর ওক্ত। যদি ফজর ওক্তে নারীরা জামাতের সাথে শামিল হতে পারে তাহলে জুমার ওক্তে শামিল হওয়া যাবে না?
কোনো সন্দেহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীগণ এভাবে জামাতের সাথে শামিল হয়ে সালাত আদায় করতেন। আর বর্তমানে অনেক অজ্ঞ মুসলিম মনে করে মসজিদ আবার মহিলারা যাবে কেন? তার মানে মসজিদ পুরুষরা দখল করে নিয়ে গেছে, পুরুষরাই মুসলমান আর নারীরা কি মুসলমান না? এটা কথা সত্য। নারীরা যখন মসজিদে আসবে তখন পর্দার সাথে আসবে। তো পর্দার শর্তটা কি শুধু মসজিদের মধ্যে? মসজিদের বাইরে কি পর্দার শর্ত না? বাজারে গেলে পর্দা লাগে না? হাটে গেলে পর্দা লাগে না? রাস্তায় গেলে পর্দা লাগে না? শুধু মসজিদেই শর্ত? পর্দার বিধান তো ঘর থেকে বের হলে সব জায়গায়। আচ্ছা, তাহলে হাদিস স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা জামাতের সাথে সালাত আদায় করতেন। সুতরাং কোনো নারী যদি জামাতের সাথে সালাত আদায় করে তিনি সমালোচিত হওয়ার যোগ্য নন, বরং তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। পরের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউসাল্লি সুবহা বিগালাসিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ফজর সালাত আদায় করতেন। ফায়ানসারিফুনা নিসাউল মুমিনিন, নারীগণ জামাতের সাথে সালাত আদায় করে বাড়িতে ফিরে আসতো। লা ইউরাফনা মিনাল গালাসি বাদুহুন্না বাদা, একজন নারী আরেকজন নারী অন্ধকারের কারণে আরেকজনকে চিনতে পারতো না। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় সালাত আদায় করেছেন ফজর না শুরু ওয়াক্তে? শুরু ওয়াক্তে। এবার দেখুন এই যে দুটো হাদিস, ঠিক এই একই হাদিস সুনান তিরমিজিতে উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। হাদিসটি উল্লেখ করার পর তিনি যে মন্তব্য পেশ করেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। قال أبو عيسى, ইমাম তিরমিজি বলছেন, أهو الذي اختاره غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم منهم أبي بكر وعمر, অন্ধকারে ফজর সালাত আদায় করা মানে আউয়াল ওয়াক্তে ফজর সালাত আদায় করা, এই ব্যাপারে একাধিক আলেমদের অভিমত আছে। আলেমদের মধ্যে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও আছেন। সাহাবীদের মধ্যে দুইজনের নাম স্পষ্ট উল্লেখ করেছেন। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কখন সালাত আদায় করতেন? আউয়াল ওয়াক্তে মানে অন্ধকারে। ও উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও অন্ধকারে সালাত আদায় করতেন। পরে আমিন বাদিহিম, তাদের পরে যারা তাবেঈ তারাও আদায় করতেন। এরপরে কয়েকজন ইমামের নাম বলেছেন, আবিহি ইয়াকুলু শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক ইস্তাহিব্বুনা আত-তাগলিস বিসসালাতিল ফজর। ইমাম আহমদ, ইমাম শাফিঈ মানে দুই মাযহাবের দুইজন ইমাম, আরেকজন ইমাম ইমাম ইসহাক, এই তিনজন তারা বলছেন যে ফজর সালাত অন্ধকারে আদায় করা মুস্তাহাব মানে উত্তম। তাহলে আমরা পেলাম যে শাফিঈ মাযহাবে, হাম্বলি মাযহাবে, তাদেরও মাযহাবে অন্ধকারে সালাত আদায় করা উত্তম, তা হাদিস দ্বারা এবং হাদিসের কিতাব দ্বারা স্পষ্ট প্রমাণিত। আচ্ছা, পরে যান। এর বিপরীত আমাদের দেশের ওলামায়ে কেরাম, তারা তো হানাফি মাযহাবের অনুসারী, তারা বলেছেন না, ফজর সালাত শুরু করতে হবে ফর্সা হলে, অন্ধকারে না। এখন তাদের দলিলটা কি আর দলিল সম্পর্কে মন্তব্যটা কি শুনুন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 154, আনা রাফি ইবনে খাদিজিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم اسفروا بالفجر فانه اعظم للاجر। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আসফিরু বিল ফজরি, তোমরা ফর্সা হলে ফজর সালাত আদায় করো। ফাইন্নাহু আ'যামু লিল আজরি, কেননা সেই সময় আদায় করা অধিক নেকির কারণ। এই হাদিসটা হলো হানাফিদের দলিল। এখানে কি বলছেন? অধিক নেকি পাওয়া যাবে ফর্সা হলে সালাত আদায় করলে। তাহলে ফর্সা হলে সালাত আদায় করব। এখানে হাদিসটা আমরা অনেক আলেমরা পেশ করি, কিন্তু হাদিসটার ব্যাখ্যা সামনে ইমাম তিরমিজি কি বলেছেন তা আমরা উল্লেখ করি না। এটা হলো সমস্যা। দেখেন ব্যাখ্যাটা কি উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াকাল শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম ইসহাক এই তিনজন ইমাম বলেছেন মা'নাল ইসফারু আইয়ুদহাল ফজরু ফালা শাক্কা ফীহি, এখানে ইসফার দ্বারা উদ্দেশ্য, ফর্সা হওয়া দ্বারা উদ্দেশ্য হলো সুবহে সাদিক নিশ্চিত হওয়া, যেন সুবহে সাদিকের আগে রাতের মধ্যে শুরু করা না হয়।
তারপরে তিনি বলছেন ওয়ালাম ইয়ারাউ আন্নাল মা'নাল ইসফার তাখিরিস সালাত, এই হাদিসে এটা দ্বারা এই উদ্দেশ্য না যে সালাতটা তুমি আখের ওক্তে আদায় করো। এই ফরসা হওয়া দ্বারা আখের ওক্তে আদায় করতে বলা হয় নাই বা আখের ওক্তে শুরু করতে বলা হয় নাই, বলা হয়েছে ফজরের ওক্তটা নিশ্চিত যেন হয়, এর আগে যেন শুরু না হয়। আচ্ছা, পরে আরেকটি হাদিস আপনাকে স্পষ্ট করবে, দেখুন আন্না আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অসাল্লা সুবহা মাররাতান বিগলাসিন, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন ফজর অন্ধকারে, আর সুম্মা সাল্লা মাররাতান উখরা ফাসফারা বিহা, আর একদিন তিনি ফজর সালাত আদায় করলেন একেবারে ফর্সা হলো তখন শেষে। আচ্ছা, সুম্মা কানা সালাতুহু বা'দা যালিকা তাগলিসু হাত্তা মাতা ওয়া লাম ইয়াউদ ইলা আইয়াসফারা, এই 2 দিনের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সদা সর্বদা ফজর সালাত আদায় করেছেন অন্ধকারে, আর কখনো তিনি ফর্সা হলে সালাত আদায় করেননি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত পালনীয় সুন্নাত কি? অন্ধকারে শুরু করা না ফর্সা হলে শুরু করা? একবার তিনি শেষ ওক্তে আদায় করেছেন। আচ্ছা, এবার আমাদের দেশে যারা হানাফি তাদেরকে বলছি, আপনারা তো হানাফি দাবি করেন, দেখেন তো আপনারা হানাফিদের ফতোয়ার উপর আমল করেন কিনা। অকালা ইমাম তহাবি রহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন বড় ইমাম, তিনি বলছেন ওকালা আসফিরু বিল ফাজরি আই আতিলুল কিরাত, যে হাদিসে উল্লেখ করা হলো আসফিরু বিল ফাজরি, ফজর সালাত ফর্সা হলে আদায় করো, এটা দ্বারা উদ্দেশ্য আতিলুল কিরাত, ফজর সালাতের কিরাতটা লম্বা দাও। তা কি হবে? তুমি শুরু করলা অন্ধকারে, শেষ হলো ফর্সায় গিয়ে, কিরাতটা লম্বা দাও। কেন? লাইসা আলা যালিকা আইয়াদখুলু ফিহা আখিরিন, এই হাদিস দ্বারা উদ্দেশ্য নয় যে তুমি সালাত শুরুই করবা ফর্সা হলে, এটা না, এটা দ্বারা এই উদ্দেশ্য নয় যে তুমি শুরুই করবা আখের ওক্তে। ওয়ালাকিন ইয়াখরুজু মিনহা ফি ওয়াক্তিল ইসফার, যখন মুসল্লি সালাত শেষ করবে তখন পুরো আলোকিত হয়ে যাবে। তাহলে ফর্সা হওয়া দ্বারা উদ্দেশ্য এটা হবে কখন? সালাত শেষে, আগে না। দেখুন এই ব্যাপারে কোন কোন ইমামের অভিমত। ইমাম তহাবি রহিমাহুল্লাহ শরহে মানিল আসার হাদিসের কিতাবের মধ্যে 1700 নম্বর হাদিসে বলেন আদ-দুখুলু ফিল ফাজরি ওয়াক্তুত তাকলিস, মুসল্লিরা ফজর সালাত শুরু করবে অন্ধকারে আউয়াল ওয়াক্তে, অল খুরুজ মিনহা ফি ওয়াক্তিল ইসফার, সালাত শেষ করবে শেষে ফর্সা হলে। আলা মুওয়াফাকাতিন মা রাআইনাহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, অন্ধকারে শুরু আর ফর্সায় শেষ, এই আমলটা কার থেকে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তাদের সাহাবীদের থেকে। এবার কওল অহুয়া কওলু আবি হানিফা, এই বক্তব্য ইমাম আবু হানিফার। এরপরে ওয়া আবি ইউসুফ, হানাফি মাযহাবের আরেকজন ইমাম, ইমাম আবু ইউসুফের, ও মুহাম্মদ ইবনুল হাসান, এই বক্তব্য ইমাম মুহাম্মদ ইবনে হাসান, তিনিও হানাফি মাযহাবের। তাহলে 4 জন হানাফি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ, এই 4 জন ইমামের অভিমত ফজর সালাত শুরু করতে হবে অন্ধকারে মানে আউয়াল ওয়াক্তে, শেষ করতে হবে ফর্সা হলে মানে শেষ ওয়াক্তে। এখন আপনাদেরকে আমি বলি, এই যে 4 জন হানাফি মাযহাবের মহামতি ইমামদের ফতোয়া আর আমাদের দেশের লোকদের আমল মিলেন। যদি আপনি এই হানাফি মাযহাবের মহান 4 জন ইমামের ফতোয়ার উপর আমল করেন তাহলে আপনি পাক্কা হানাফি। যদি আপনি হানাফি হতে চান তাহলে আপনাকে সালাত শুরু করতে হবে কখন? আজান দিতে হবে ঠিক যখনই ওয়াক্ত শুরু হলো তখন। আজকের কথা বলছি, 5টা 18 মিনিটে আজান শুরু করতে হবে। 5টা 18 মিনিটে আজান শুরু করার পরে 5টা 46 মিনিটের আগে জামাত শুরু করতে হবে, আর জামাত শেষ করতে হবে 6টা 12 মিনিটের আগে। যদি আপনি 5টা 46 মিনিটের আগে শুরু করেন
আউয়াল ওয়াক্তে অন্ধকারে শুরু হলো, যদি 6টা 12 মিনিটের আগে শেষ করেন, ফর্সা হলে সালাত শেষ হলো, তাহলে আপনি পাক্কা হানাফি। কিন্তু আপনার সালাত তো শুরুই হয় ফর্সা হলে, আপনার সালাত তো শুরুই হয় আখের ওয়াক্তে। আপনি কোন হানাফি বলেন? আপনি কোন হানাফি? আপনারা তো হানাফি মাযহাবের দোহাই দিয়ে চলেন, প্রকৃতপক্ষে আপনারা হানাফি মাযহাবের অনুসারী না। এজন্যই আমরা হাদিসের আলোকে, ইমামদের বক্তব্যের আলোকে 5 ওয়াক্ত সালাতের মধ্যে 4 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আজান দেই আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি। তারই একটা অংশ ফজর সালাত আদায় করা। আমরা সালাত শেষ করার পরে অনেক জায়গায় আজানও শুরু হয়। আমরা সালাত শেষ করি, অনেক জায়গায় তখন আজানও শুরু হয়। তার মানে তারা আহলে হাদিসও না, হানাফিও না, শাফিও না, হাম্বলিও না, তারা হলো বাঙালি মাযহাবের অনুসারী। সুতরাং আমরা হাদিস থেকে স্পষ্ট পেলাম যে ফজর সালাত আউয়াল ওয়াক্তে শুরু করতে হবে, ফর্সা হলে শেষ করতে হবে। এটাই হলো বিশুদ্ধ নিয়ম। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আউয়াল ওয়াক্তে আদায় করা সবচেয়ে উত্তম আমল। এখন আপনাকে একটা দলিল দিচ্ছি, যারা এটা বিশ্বাস করেন না, আরেকটি হাদিস আপনাকে স্পষ্ট করবে। আবু বারজাত আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুবহা, ফজর সালাত আদায় করতেন, ওয়া ইয়াকরাউ ফীহি মা বাইনা 60 ইলা 100। ফজর সালাতে তিনি 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। কয় আয়াত? 60 আয়াত থেকে 100 আয়াত। তো আমাদের দেশে যেই মুসল্লিরা, যে ইমামরা যে ওয়াক্তে সালাত শুরু করে, তারা যেই তাড়াহুড়ো করে কেরাত করে, সেইভাবেও যদি পড়ে, তাহলে 60 আয়াত পড়তে পড়তে 100% শিওর সূর্য উঠে যাবে, সূর্য উঠে যাবে। তাহলে আপনি যদি 60 থেকে 100 আয়াত এর মাঝখানে পড়তে চান, অবশ্যই আপনার আউয়াল ওয়াক্তে অন্ধকারে সালাত শুরু করতে হবে। আর সেটা কার কেরাত? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত। এটা কি আমাদের দেশে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম না? শান্তভাবে তারতিল সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেন। সুতরাং তারতিল সহকারে কেউ যদি 60 আয়াত পড়তে চায়, তাহলে আমাদের দেশে যেই ওয়াক্তে সালাত শুরু হয়, 60 আয়াত কোনো 30 আয়াত পড়তে পড়তে সূর্য উঠে যাবে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি কেউ আমরা আদায় করতে চাই, আমাদেরকে ফজর সালাত আউয়াল ওয়াক্তে অন্ধকারে আদায় করতে হবে। প্রিয় ভাই, যদি কোনো ব্যক্তি ফজর সালাত আউয়াল ওয়াক্তে অন্ধকারের মধ্যে আদায় করে, তার জন্য স্পেশাল একটা ফজিলত বর্ণিত হয়েছে। শুনুন তো ফজিলতটা। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 561। আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সকল লোকেরা অন্ধকারে মসজিদে গমন করে, অন্ধকারে যারা মসজিদে যায়, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পূর্ণ নূর দ্বারা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত সালাতের অন্ধকারটা কখন থাকে? এশা সালাতে আর হলো ফজর সালাতে। এখন যদি আপনি ফজর সালাত শুরুই করেন ফর্সা হলে, মুসল্লিরা আসবে ফর্সা হলে, তাহলে এই হাদিসের ফজিলত অর্জন করা সম্ভব? সম্ভব না। যদি অন্ধকারে শুরু করেন, তাহলে মুসল্লিরা অন্ধকারে আসলে এই হাদিসের ফজিলত সে পাবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূর দ্বারা আলোকিত করে দিবেন। আরেকটি ফজিলত বর্ণিত হয়েছে, যদি কোনো ব্যক্তি ফজর সালাত এভাবে অন্ধকারে আউয়াল ওয়াক্তে আদায় করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বয়ং সে জান্নাতের মধ্যে তাকে দেখতে পারবে। হাদিস কোথায় বর্ণিত হয়েছে? সহিহ বুখারী 554 নম্বর হাদিস। জারীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ফানাজারা ইলাল কমরি লাইলাতাল বদরি, পূর্ণিমা রাত, তখন তিনি চাঁদের দিকে তাকালেন। কে তাকাইছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা, চাঁদের দিকে তাকিয়ে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর, এই পূর্ণিমার চাঁদ তোমরা যেইভাবে স্পষ্ট দেখতে পাচ্ছ,
তোমরা তোমাদের রবকে সেইভাবে স্পষ্টভাবে দেখতে পারবে। সুবহানাল্লাহ। পরে বলছেন লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি, আল্লাহকে দেখতে গিয়ে তোমাদের কোনো কষ্ট হবে না, গায়ের সাথে গা ঘেঁষাঘেঁষিও লাগবে না, যার যার অবস্থান থেকে সুন্দরভাবে অনায়াসে দেখতে পারবে। ফা ইনিস্তাতাতুম, যদি তোমরা আল্লাহকে দেখতে চাও, ফা ইনিস্তাতাতুম, তোমরা যদি সক্ষম হও, তাহলে তোমরা দুইটা কাজ করো, তাহলে আল্লাহকে দেখতে পারবা। এক, আল্লাহ তুগলাবু আলা সালাতিল ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে যে সালাতটা, এটা কখনো মিস করো না। সূর্য উদয়ের আগে কোন সালাত? ফজর সালাত। ও ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার আগে যে সালাত, সেই সালাতটা তোমরা মিস করো না। অস্ত যাওয়ার আগে কোন সালাত? আসর সালাত। তাহলে তোমরা আসর সালাত আর ফজর সালাত, এই দুই ওয়াক্তের সালাত কখনো মিস করো না। যদি দুই ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন স্পষ্টভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা দেখতে চাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, পরকালীন দিন আমরা পূর্ণ নূর পেতে চাই, তাহলে ফজর সালাত আমাদেরকে আউয়াল ওয়াক্তে অন্ধকারে আদায় করতে হবে। আচ্ছা, গেল ফজর সালাত। এবার জোহর সালাত। জোহর সালাতেরও ঠিক 3টি ওয়াক্ত। আজকের কথা বলছি, আজকে 12টা 3 মিনিটে ফজর জোহর সালাত ওয়াক্ত শুরু হয়েছে, শেষ হয়েছে 3টা 5 মিনিটে। আপনি 3 মিনিট বাদ দেন, ধরেন 12টায় শুরু, 3টায় শেষ। পুরো ওয়াক্তটাকে 3 ভাগে ভাগ করেন। প্রথম ভাগে 1 ঘন্টা, মাঝের ভাগে 1 ঘন্টা, শেষের ভাগে 1 ঘন্টা। কোনো ব্যক্তি যদি 12টা থেকে শুরু করে 1টার মধ্যে জোহর সালাত আদায় করে, তাহলে তার সালাতটা হবে আউয়াল ওয়াক্তে। কোনো ব্যক্তি যদি 1টা থেকে 2টার মধ্যে জোহর সালাত আদায় করে, তাহলে তার সালাত হবে মধ্যে, মানে আওসাত ওয়াক্তে। কোনো ব্যক্তি যদি 2টা থেকে 3টা এর মাঝখানে সালাত আদায় করে, তাহলে তার সালাত হবে আখের ওয়াক্তে। এই 3 ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্তে আদায় করা উত্তম? আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম। আমাদের দেশে গরমকালেও 1টায় আজান 1.5টায় জামাত, আর শীতকালেও 1টায় আজান 1.5টায় জামাত। অথচ গরমের দিন আর শীতের দিন থেকে প্রায় 2.25 ঘন্টা ডিস্টেন্স হয়ে যায়। অন্য ওয়াক্তে পরিবর্তন হয়, কিন্তু জোহর ওয়াক্তের কোনো পরিবর্তন নাই। কিন্তু পরিবর্তন হওয়ার উচিত কিনা? উচিত। দেখেন এবার হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমাকে নিয়ে জোহর সালাত আদায় করলেন প্রথম দিন এমন সময় যখন সূর্য হেলে পড়ল তখন। তাহলে হেলে পড়লে জোহর ওয়াক্ত শুরু। দ্বিতীয় দিন তিনি জোহর সালাত আদায় করলেন এমন সময় প্রত্যেকটা বস্তুর ছায়া তার সমপরিমাণ হলো। তার সমপরিমাণ হলে সাথে সাথে জোহর ওয়াক্ত শেষ হয়, আসর ওয়াক্ত শুরু হয়। তাই প্রত্যেকটা বস্তুর ছায়া সমপরিমাণ হলে শীতকালে 3 ঘন্টা সময় লাগে, গরমকালে আরো বেশি সময় লাগে। আচ্ছা, এখন আমরা জানতে পারলাম জোহরের শুরু ওয়াক্ত শেষ ওয়াক্ত। ঠিক জোহর ওয়াক্ত শুরু হয় যখন জুমার ওয়াক্ত শুরু হয় তখন, জোহর ওয়াক্ত শেষ হয় যখন জুমার ওয়াক্ত শেষ হয় তখন। কিন্তু আমাদের দেশে দেখছি আমরা জুমার ওয়াক্ত আর জোহর ওয়াক্ত ডিস্টেন্স করা হয়েছে। সারাটা বছর জোহর ওয়াক্তে আজান হয় 1টায়, জামাত 1.5টায়, আর সারা বছর জুমার ওয়াক্তে আজান হয় কয়টায়? 12:30টায়। এ ভাই, তাহলে এইটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আসলে জোহর ওয়াক্তের সালাতটা নির্দিষ্ট নয়, আকপিস হয়। যদি 1টার আগে পড়া না যেত, আজান দেওয়া না যেত, তাহলে আপনারা 12:30টায় জুমার দিন আজান দেন কিভাবে বলেন? আমরা যে এই মসজিদ থেকে 12টায় আজান দিই, আপনারা আপত্তি করেন যে 12টায় তোমরা আজান দাও কেন? আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জুমার দিন 12:30টায় আজান দেন কেন? যদি 1টার আগে ওয়াক্তই না আসে, তাহলে আপনি জুমার দিন কিভাবে 12:30টায় আজান দেন? তাহলে বোঝা যায় যে আসলে জুমা এবং জোহর ওয়াক্ত পরিবর্তন হয়। আচ্ছা প্রিয় ভাইরা, দেখুন এবার জোহর সালাত কোন সময় আদায় করা উত্তম? জোহর সালাত আদায় করার দুটো সময় রয়েছে অবস্থার প্রেক্ষিতে, মৌসুমের ভিত্তিতে। মৌসুমটা কি?
যদি শীতকালীন সময় হয় তাহলে আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম। যদি গরমকালীন সময় গ্রীষ্মকালীন সময় হয় তাহলে আওসাত মানে মধ্যবর্তী ওক্তে আদায় করা উত্তম। কেন? হাদিসে স্পষ্ট উল্লেখ করা রয়েছে গরমকালে প্রচণ্ড গরম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে গরম এটা জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে প্রচণ্ড গরম হলে, ওই নিঃশ্বাসের একটা অংশ দুনিয়াতে এসে পড়ে, সেই কারণে দুনিয়া প্রচণ্ড গরম হয়। যদি অত গরম হয় তখন তোমরা একটু দেরিতে জোহর সালাত আদায় করো। আর শীতকালে এরকম কোনো অপশন নাই, শীতকালে আউয়াল ওয়াক্তেই আদায় করতে হবে। আচ্ছা দেখুন তাহলে এখন কি শীতকাল না গরমকাল? যদি শীতকালে আপনি আউয়াল ওয়াক্তে আদায় করতে চান আপনাকে অবশ্যই 12টা থেকে 1টার মধ্যে জোহর সালাত শেষ করতে হবে। আমাদের দেশে 1টায় আজান দেয় 1:30টায় পরে, তার মানে তাদের সালাতটা কখনোই আউয়াল ওয়াক্তে রইল না। প্রিয় ভাই এবার দেখুন হাদিস। আন যায়েদ ইবনে সাবিত ক্বালা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি যুহরা বিল হাজিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর সালাত তাড়াতাড়ি আদায় করতেন। তাড়াতাড়ি মানে দ্রুত না, আউয়াল ওয়াক্তে দ্রুত না, তাড়াহুড়ো করে না, সালাতটা আদায় করতেন আউয়াল ওয়াক্তে। পরে ওয়ালাম ইয়াকুন ইউসাল্লি সালাতান আশাদ্দা আলা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা। জোহর সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যত তাড়াতাড়ি আদায় করতেন আমি অন্য কোনো ওয়াক্তের ব্যাপারে তারা এত তাড়াহুড়া করার ব্যাপারে আমি দেখিনি। তারা জোহর সালাত খুব গুরুত্ব দিয়ে আউয়াল ওয়াক্তে আদায় করতেন। কেন আদায় করতেন? একটা আয়াতের কারণে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতগুলোর হেফাজত করো, ওয়াস-সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী সালাতটাকে বেশি গুরুত্ব দিয়ে হেফাজত করো। এখন মধ্যবর্তী সালাত কোনটি? মধ্যবর্তী সালাতের বিভিন্ন হাদিস আছে। একটা হাদিস, এই হাদিসটা হলো স্পষ্ট বোঝায় মধ্যবর্তী সালাত দ্বারা উদ্দেশ্য হলো জোহর সালাত। কিভাবে মধ্যবর্তী? সূর্য উদয় শুরু হলো, সূর্য অস্ত গেল, 2 টাইমের মধ্যবর্তী অক্ট কোনটা? জোহর। তাহলে এই সালাতটাকে ওয়াস-সালাতিল উসতা, মধ্যবর্তী সালাত বলা হয়েছে। বলছেন তোমরা সালাতগুলোর হেফাজত করো, স্পেশালি জোহর সালাতের হেফাজত করো। এজন্য সাহাবায়ে কেরাম জোহর সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতেন। ওয়াকালা, আর আদায় করতেন আর বলতেন ইন্না ক্বাবলাহা সালাতাইনি ওয়া বা'দাহা সালাতাইনি, কেননা জোহর সালাতের আগে আছে 2টা ওয়াক্ত, পরে আছে 2টা ওয়াক্ত। পরে আছে 2টা ওয়াক্ত কি? আসর আর মাগরিব। আর আগে আছে কোনটা? ফজর আর হলো ইশা। এই 2টার মধ্যবর্তী ওয়াক্ত হলো জোহর। আচ্ছা পরের হাদিস কোন? সুনানে আবু দাউদ 397 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি যুহরা বিল হাজিরা, জোহর সালাত আদায় করতেন একেবারে আউয়াল ওয়াক্তে। আর ওয়াল আসর ওয়াশ শামসু হাইয়াতুন, আসর সালাত এমন সময় আদায় করতেন যে সূর্য তখন সমুজ্জ্বল থাকতো। তার মানে আসর সালাত দেরিতে আদায় করতেন না আউয়াল ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। পরে সুনান তিরমিজি 161 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু তা'জিলাল লিয-যুহরি মিনকুম, তোমাদের চাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর সালাতটা আউয়াল ওয়াক্তে আদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আর ওয়া আনতুম আশাদ্দু তা'জিলাল লিল আসরি মিনহু, অথচ তোমরা জোহরের চাইতে আসর ওয়াক্তটাকে বেশি গুরুত্ব দিচ্ছ। তার মানে আল্লাহ রাসূলের এই হাদিস স্পষ্ট প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ওয়াক্ত দেরিতে পড়তেন না আউয়াল ওয়াক্তে পড়তেন? আউয়াল ওয়াক্তে। পরের হাদিস আন আনাস ইয়াকুলু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাশতাদ্দাল বারদু বাক্কারা বিস-সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড ঠান্ডা বা শীত মৌসুম আসতো তখন তিনি সালাতটা তাড়াতাড়ি আদায় করতেন জোহর। আর ওয়া ইযাশতাদ্দাল হাররু, যদি প্রচণ্ড গরম হতো তখন আবরাদা বিস-সালাতি, তিনি এই জোহর সালাতটা একটু ঠান্ডা করে পড়তেন, মানে সূর্যের তাপটা একটু কমলে পড়তেন। পরে তাহলে হাদিস থেকে স্পষ্ট পাওয়া গেল জোহর সালাত শীতকালে পড়তে হবে আউয়াল ওয়াক্তে, আর গরমকালে একটু দেরি করে পড়তে হবে। পরের হাদিস আরো স্পষ্ট করবে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফারাদাল মুআজ্জিনু আইয়ুআজ্জিনা লিয-যুহর,
মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য ইচ্ছা করলেন, আজান দিবেন জোহর সালাতের। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে বললেন, বেলালকে বললেন, আবৃত, অনেক গরম, একটু ঠান্ডা হতে দাও, আজানটা একটু পরে দাও, একটু পরে পড়ি। উনি কিছুক্ষণ বসছে, সুম্মা আরাদা আইয়ুয়াজিনা, আবার দাঁড়াইছে, আবার আজান দিবে। রাসূল সাল্লাম বললেন, আবৃত, আরেকটু ঠান্ডা হতে দাও। বসে গেলেন, কিছুক্ষণ দেরি করেছেন, আবার আজান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। তখন তিনি বললেন, আবৃত, আরেকটু ঠান্ডা হতে দাও। এরপরে আবার যখন আজান দেওয়া শুরু করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দেননি। তার মানে হাদিস স্পষ্ট পাওয়া গেল, প্রচন্ড গরম হলে একটু পরে আজান দেওয়া আর একটু পরে জামাত করা। পরে হাত্তা রাআইনা ফাইআত তুলুল, এমন সময় আজান দিল, এমন সময় জামাতে সালাত আদায় করলো, আমরা দেখলাম যে টিলাগুলোর ছায়া পড়ে গেছে। তার মানে সূর্যটা একটু ভালোভাবে হেলে পড়েছে। আচ্ছা, পরে শুনুন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, ইন্না শিদ্দাতাল হারর মিন ফাইহি জাহান্নাম, গরমকালে যে প্রচন্ড গরম হয়, এই গরমের কারণ হলো এটা জাহান্নামের একটা নিঃশ্বাস। ফাইহান, জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নামের ব্যাপারে আপনারা জান্নাতের ব্যাপারে হাদিস যখন পড়বেন তখন বলবেন যে জাহান্নাম তাপ বাড়তে 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 এত বেশি গরম হয়, অতঃপর নিজের তাপ নিজেই সহ্য করতে না পারে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো প্রচন্ড গরমে অস্থির হয়ে গেছি। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, তো একটা নিঃশ্বাস ছাড়ো। জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়লো, ওই নিঃশ্বাসটা ছাড়লো, তারই একটা অংশ দুনিয়াতে এসে পড়ে, সেই কারণে পুরো দুনিয়াটা প্রচন্ড গরম হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু প্রচন্ড গরম, তখন তোমরা জোহর সালাত একটু পরে আদায় করো। ওই হাদিসে আবার স্পষ্ট উল্লেখ করা, এরপরে আবার জাহান্নাম ঠান্ডা হতে শুরু করে, ঠান্ডা হতে হতে এত ঠান্ডা হয়, এখন নিজের ঠান্ডা নিজেই সহ্য করতে পারে না, আল্লাহর কাছে আবার আবেদন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার আরেকটা নিঃশ্বাস ছাড়ো। ওই নিঃশ্বাসটা ছাড়লে ওই নিঃশ্বাসের একটা অংশ দুনিয়াতে এসে পড়ে, সেই কারণে সারা দুনিয়ায় বরফে আচ্ছাদিত হয়ে যায়। মহান আল্লাহর সৃষ্টি। এখান থেকে একটাও বোঝা যায় জান্নাত আর জাহান্নামের রবকে। জান্নাত জাহান্নামের রবকে। জান্নাত ও জাহান্নাম কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। প্রিয় ভাই, তারপর বলছেন ফাবরুদু বিসসালাত, যখন প্রচন্ড গরম হবে তখন তোমরা জোহর সালাতটা একটু পরে আদায় করো। আচ্ছা, এবার ইমামদের একটা মন্তব্য বলে আলোচনা শেষ করছি, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ক্বালা আবু ঈসা, হাদিস উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকাদ ইখতারা কওমুম মিন আহলিল ইলমি তাখিরু সালাতি যুহরি ফি শিদ্দাতিল হার। অনেক আলেম এ বিষয়ে অভিমত দিয়েছেন, যদি প্রচন্ড গরম হয় জোহর সালাত একটু দেরি করে পড়বে। এই অভিমত কার? ওহুয়া কওলু ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের, ওয়া আহমদ, ইমাম আহমদ রহিমাহুল্লাহ, ওয়া ইসহাক, ইমাম ইসহাক রহিমাহুল্লাহ, ক্বালা শাফি রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি আর একটু শক্ত করে বলছেন যে না, যদি দূর থেকে কোনো লোকের আসার কারণ হয় অথবা ভিন্ন কোনো জরুরত থাকে তাহলে দেরি করবে, না হলে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। তাহলে আমরা আজকের যেটা জানতে পারলাম যে চার মাযহাবের মধ্যে ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক এবং আহলুল হাদিস এদের অভিমত হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, জোহর ও ফজর, আর ঈশা সালাত 1/3 পর্যন্ত দেরি করে পড়বে। প্রিয় ভাইরা, যে হাদিসগুলো শোনালাম সবগুলো হাদিস হাদিসের কিতাবে এখনো জ্বলন্ত আকারে আছে। হাদিসগুলো আমাদের দেশের আলেমরা পড়ে আর বলে হাদিস তো ঠিক আছে, এই হাদিসগুলো আমাদের হানাফি মাযহাবে আমল করা হয় না, সুতরাং আর আমল করা যাবে না। অথচ এর বিপরীত বিশুদ্ধতম কোনো হাদিস নাই। যে হাদিসগুলো পেশ করলাম সবগুলোই সহিহ হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবীদের আমল, তাবেঈদের আমল এবং চার মাযহাবের মধ্যে 3 মাযহাবের ইমামদের আমল দ্বারা স্পষ্ট প্রমাণিত। তাহলে আমরা যে কথা গত জুমার আগের জুমায় বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সর্বোত্তম আমল কোনটি, তিনি বললেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলাম। আবার জিজ্ঞেস করা হলো আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি, তখন তিনি বললেন
আউয়াল ওয়াক্তে বা ওয়াক্ত মতো সালাত আদায় করা। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যদি হয় আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সদা সর্বদা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, সাহাবায়ে কেরাম যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন এবং তাবিঈরা যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, চার মাযহাবের ইমামগণও যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, আমরা কি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করব না আখির ওয়াক্তে? আবারও কথাটা স্মরণ করাই দিচ্ছি, আপনি যদি দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত এর মাঝখানে 12টার মধ্যে পড়লেও জোহর সালাত হবে, 1টার মধ্যে পড়লেও জোহর সালাত হবে, 3টার আগেও পড়লেও জোহর সালাত হবে, কিন্তু নেকি বেশি কোনটায়? আউয়াল ওয়াক্তে। একই কাজ 10 রাকাত সালাত আপনি যদি 3টার সময় পড়েন, যতটুকু সময় লাগবে 12টায় পড়লে কি সময় বেশি লাগবে? একই সময় একই শ্রম, শুধু আউয়াল ওয়াক্তে পড়ার কারণে নেকির পরিমাণ বেশি। সেই কারণে আমরা যারা আহলুল হাদিস, কুরআন এবং হাদিসের নিরঙ্কুশ অনুসারী, আমরা আউয়াল ওয়াক্তে আজান দিয়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।